আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং মানে ফ্রি মিক্সিং বলতে অনেকেই শুধু প্রথমেই সে ধারণা নিয়ে যায় সহশিক্ষার দিকে, অর্থাৎ নারী পুরুষ বা ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে। ফ্রি মিক্সিং বলতে এটা। ফ্রি মিক্সিং হলো নারী পুরুষের অবাধ মেলামেশা। সেটা যেমন স্কুল কলেজেও হতে পারে, স্কুল কলেজ ভার্সিটিতেও হতে পারে, অর্থাৎ একসাথে সহশিক্ষা যেটা বলা হয়। আর ঠিক তদরূপ অফিস আদালতে যে একসাথে ছেলে মেয়ে কাজ করছে বিভিন্ন আপনার ডিফেন্সে, যেমন পুলিশ, র্যাব, সেনাবাহিনীতে যেরকম পুরুষ মহিলা একসাথে চাকরি করছে, এটাকে বলা হয় ফ্রি মিক্সিং। মনে রাখবেন, যদি সরাসরি বলি তাহলে মনে রাখবেন ফ্রি মিক্সিং সম্পূর্ণ হারাম। একসাথে বেপরদা ভাবে সহকর্মী হিসেবে থাকা এটা কখনোই জায়েজ নয়। অর্থাৎ যাদের সাথে দেখা দেয়া জায়েজ নয়, বিবাহ করা জায়েজ, তাদের সাথে এভাবে ফ্রি মিক্সিং এটা কখনোই বৈধ নয়। এটার মাধ্যমে এই যে সারা পৃথিবীতে যে আপনার ইমানের দুর্বলতা এবং নৈতিকতার অধঃপতন হয়েছে সারা বিশ্বে, এর সব থেকে বড় মাধ্যম হলো ফ্রি মিক্সিং। একটা সময় এটা ছিল না, যখন আপনার খেলাফত ব্যবস্থা ছিল, সর্বশেষ খেলাফত ওসমানিয়া, সেটাও যদি বলেন, এগুলো বহাল থাকা অবস্থায় এই ফ্রি মিক্সিং এভাবে ছিল না। আপনার 60-এর দশকে 70-এর দশকে এসে ইউরোপ আমেরিকা এরা সর্বপ্রথম শুরু করে যে তারা ব্যবসায়িক চিন্তা করে। তাদের তো নৈতিকতা বলতে তাদের কিছু নেই। ইউরোপ আমেরিকা নৈতিকতার দিক থেকে ফকির মিসকিন। তারা ব্যবসায়িক চিন্তা ভাবনা করে যে আমরা যদি আমাদের প্রতিষ্ঠানে অধিক পরিমাণে শিক্ষার্থীদেরকে ভর্তি করতে পারে, তাহলে আমাদের বেনিফিট বেশি হবে। সেই হিসেবে তারা নারী পুরুষ একসাথে শুরু করে। আর এর কুফল এখন খোদ ইউরোপ আমেরিকায় টের পাচ্ছে, এবং তাদের অনেক গবেষক লিখছেনও যে নারী পুরুষের একসাথে পড়াশোনা করে এটা ক্ষতিগ্রস্ত হয় উভয়ই, এতে পড়াশোনার দুর্বলতা বাড়ে। সুতরাং আবার আলাদা করা হোক। তারাই বিরোধিতা করেছে, এখনো করছে, এবং একটা সময় যখন তারা এটা শুরু করেছে তারাই বিরোধিতা করছে। অথচ আমাদের বাংলাদেশে এগুলো চিন্তাই করি না। একটা সময় বাসেও দেখা যেত নারী পুরুষের আলাদা আপনার বসার স্থান, এবং সেগুলো চলতো, সবাই মেনে চলতো, এবং আপনার প্রতিটা যানবাহনে এগুলোর ব্যবস্থা ছিল। কিন্তু এখন সব এক হয়ে গিয়েছে, সবাই একসাথে। এটা আল্লাহ তাআলার একটা গজব। এটা ফ্রি মিক্সিং এর যে ব্যবস্থা, যে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, এরপরে আপনার প্রেজেন্ট গার্লফ্রেন্ড, কারেন্ট গার্লফ্রেন্ড, এই সব পরিভাষা, এগুলো তো মুসলমানদের পরিভাষা নয়। এটা হলো উলঙ্গপানা পরিভাষা। এটা ইউরোপ আমেরিকার উলঙ্গপানা পরিভাষা। এই পরিভাষা আমাদের দেশে হতে পারে। আর আমাদের দেশে যে অভিনয় জগৎ, তারা এটাকে নরমালাইজ করার জন্য বিভিন্ন তারা নাটক, সিনেমার মাধ্যমে এগুলো মানুষের সামনে ঢুকাচ্ছে যে এটা একটা স্বাভাবিক বিষয়। একটা ছেলের একটা গার্লফ্রেন্ড থাকতে পারে, একটা মেয়ের একটা বয়ফ্রেন্ড থাকতে পারে। আবার ওটাকে ছেড়ে দিলে সেটা হয় আপনার এক্স গার্লফ্রেন্ড, আর যেটা বর্তমানে চলছে সেটা প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তো থাকতে পারে, পরে বিবাহ করে নেবে যার সাথে মনে চায়। তো এটা একটা নির্লজ্জতা। এরকম চলতে থাকলে আল্লাহ তাআলার গজব নাযিল হবে। আমাদের এই থাকবে, দাবি থাকবে, যারা সমাজের দায়িত্বশীল আছেন বিভিন্ন উচ্চ পর্যায়ে, যার যে সামর্থ্য আছে সেই অনুযায়ী এটার বিরোধিতা করা, এবং অচিরেই এই ফ্রি মিক্সিং আমাদের দেশে নিষিদ্ধ করা। সরকারের কাছে আবেদন রাখবো, ফ্রি মিক্সিং যেভাবে হোক, আপনাদের যদি একটু অর্থ বেশিও খরচ হয়, অর্থ বেশি খরচ হবে না ইনশাআল্লাহ, যদি আলাদা প্রতিষ্ঠান করেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা যখন দেখবেন যে আমার হুকুম মানার জন্য তারা চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা আমাদের দেশে আরো আয় উন্নতি বাড়াবে, দেশের সমৃদ্ধি ঘটাবে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওয়াদা করেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে বা তাকওয়া অবলম্বন করতে চায়, আল্লাহ তাআলা তার সংকটে পথ খুলে দিবেন। তো আমরা যদি ফ্রি মিক্সিং এর বিরোধিতা করে আপনার নারী পুরুষের সব ক্ষেত্রে আলাদা ব্যবস্থা করি, সুন্দর ব্যবস্থা করি, তাহলে আমরা সংকটে করি, আল্লাহ তাআলা সেই সংকট দূর করে দেবেন। এই আয়াতের প্রতি যে বিশ্বাস থাকে, যারা মুসলিম দাবি করে নিজেদেরকে, আমরা আশা করবো ফ্রি মিক্সিং এর ভয়াবহতা অনুধাবন করে ফ্রি মিক্সিং সমাজ থেকে কিভাবে দূর করা যায় সেই চিন্তা ফিকির করা, এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।